গুনাহ বোঝা ও অন্তরের অনুশোচনা। তাওবার প্রথম দরজা। গুনাহকে গুনাহ হিসেবে চিনতে হবে। অনেকে গুনাহ করে কিন্তু মনে করে এটা তো তেমন কিছু না, সবাই তো করে। কিন্তু ইসলাম বলে গুনাহ ছোট নয়, আল্লাহ বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো মনে করে, আর মুনাফিক তাকে মাছির মতো মনে করে। বুখারী। যখন আপনি বুঝবেন আমি আল্লাহর আদেশ অমান্য করেছি, তখনই তাওবার দরজা খুলে যায়। অন্তর থেকে অনুশোচনা। তাওবার প্রাণ হলো অনুশোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনুশোচনাই তাওবা। ইবনে মাজাহ। এই অনুশোচনা মানে চোখের পানি আসতেই হবে এমন নয়, কিন্তু হৃদয় কাঁদবে, লজ্জা আসবে, আফসোস হবে, হায় আমি কেন এটা করলাম। এই অনুভূতি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহর রহমতের প্রতি আশা রাখা। শয়তান চায় আপনি ভাবুন, আমার গুনাহ অনেক, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার। গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। সঠিকভাবে তওবা করার 4টি শর্ত। 1. গুনাহ তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া। যে গুনাহ করছেন, সুদ, হারাম সম্পর্ক, মিথ্যা, নামাজে গাফিলতি, এই মুহূর্তেই থামতে হবে। তাওবা মানে কাল থেকে ছাড়বো না, বরং এখন থেকে ছাড়লাম। 2. অন্তর থেকে অনুতপ্ত হওয়া। এই ধাপ পার্ট 1 এর সাথে জড়িত। নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আজ মারা যেতাম, আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম? এই ভাবনাই তাওবাকে খাঁটি করে। 3. দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, আর করব না। তাওবা মানে শুধু কান্না নয়, তাওবা মানে কমিটমেন্ট। হে আল্লাহ, আমি চেষ্টা করব আর এই পথে না ফিরতে। ভবিষ্যতে ভুল হলে আল্লাহ জানেন আপনি মানুষ, কিন্তু ইচ্ছাকৃত পরিকল্পনা করে ফেরার নিয়ত থাকলে তাওবা পূর্ণ হয় না। 4. মানুষের হক হলে তা ফিরিয়ে দেওয়া। যদি গুনাহটি মানুষের সাথে জড়িত হয়, কারো টাকা আত্মসাৎ, গীবত, অপবাদ, কারোর কষ্ট, তাহলে হক ফিরিয়ে দিন, ক্ষমা চেয়ে নিন। নইলে কিয়ামতের দিন সালাত, সদকা নিয়ে এই হিসাব মেটাতে হবে। তাওবার উত্তম সময় দোয়া ও আমলের পথ। তাওবার উত্তম সময় যে কোনো সময় তাওবা করা যায়, তবে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদের শেষ তৃতীয়াংশ, ফরজ নামাজের পর, জুমার দিন, চোখের পানি ঝরার মুহূর্ত, পাপের পরপরই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাতে হাত বাড়ান দিনের গুনাহ ক্ষমা করতে। তাওবার উত্তম দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় এটি পড়ে মারা যায়, সে জান্নাতে হবে। বুখারী। অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার। তাওবার পর নেক আমল বাড়ানো। আল্লাহ বলেন, নিশ্চয়ই নেক আমল গুনাহ মুছে দেয়। সূরা হুদ। তাই নামাজের যত্ন, কুরআন তিলাওয়াত, দান সাদকা, গুনাহের পথ থেকে দূরে থাকা, এগুলো তাওবাকে শক্ত করে। আপনি যদি সত্যি আল্লাহর দিকে এক কদম যান, আল্লাহ তাআলা আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন।